রাজনীতি অনেকের কাছে ক্ষমতার পথ হতে পারে, কিন্তু কারো কারো কাছে তা জীবন বাজি রাখা ত্যাগের মহাকাব্য। তেমনই এক রক্তঝরা ও রাজপথের পরীক্ষিত সৈনিকের নাম রাকিবুল ইসলাম রাকিব। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার এই কৃতি সন্তান স্বপ্ন আর আদর্শ নিয়ে রাজপথে এসেছিলেন। লক্ষ্য ছিল একটাই, প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দলের জন্য নিজেকে উৎসর্গ করা। রাকিব ভাইয়ের রাজনৈতিক জীবনের প্রথম পাঠ শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি পরম শ্রদ্ধেয় শফিউল বাড়ি বাবু ভাইয়ের হাত ধরে। নিঃস্বার্থ কর্মীবান্ধব নেতা বাবু ভাই রাকিব ভাইকে পরম স্নেহে রাজনীতির অলিগলি চিনিয়েছিলেন এবং রাজপথের আদর্শে গড়ে তুলেছিলেন। পরবর্তীতে বাবু ভাই তরুণ ও উদ্যমী রাকিব ভাইকে তুলে দেন রাজপথের আরেক শক্তিমান কাণ্ডারি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের টানা দুইবারের সফল সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির ভাইয়ের হাতে। মোসাব্বির ভাইয়ের ছায়াতলে থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের রাজপথ কাঁপানো ও কর্মীদের আস্থার ঠিকানায় পরিণত হন রাকিব ভাই। আর এই দীর্ঘ লড়াইয়ে রাকিব ভাইয়ের পাশে ছায়ার মতো ছিলেন তার অত্যন্ত নিষ্ঠাবান ও ত্যাগী কর্মী সালাউদ্দিন রিয়ান। দলের কঠিনতম সময়ও রিয়ান ভাই রাকিব ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠের লড়াইয়ে সোচ্চার থেকেছেন। রাজনীতির মূলধারায় থাকতে গিয়ে রাকিব ভাইকে পদে পদে সহ্য করতে হয়ে যে শাসক গোষ্ঠীর নির্মম হামলা, অসংখ্য রাজনৈতিক মামলা আর দফায় দফায় জেল জুলুম। দলের দুঃসময়ে যখন অনেকে নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছিল, তখন রাকিব ভাই ও তার অনুসারী সালাউদ্দিন রিয়ান ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথ আঁকড়ে ধরেছিলেন। রাকিব ভাইয়ের শরীরে জমে থাকা ক্ষত আর জেলখানার নির্মম দিনগুলো ছিল দলের প্রতি তার অবিচল ভালোবাসার দলিল। কিন্তু রাজনীতির ময়দানে রাকিব ভাইয়ের জীবনে একের পর এক নেমে আসে তীব্র শোকের ছায়া। প্রথম আঘাত করোনাকালের কঠিন সময় সবাইকে কাঁদিয়ে অকালে না ফেরার দেশে চলে যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বাড়ি বাবু ভাই। রাকিব ভাই প্রথম ধাক্কাতেই হারান তার রাজনীতির প্রথম শিক্ষক ও মাথার উপরে সবচেয়ে বড় বটবৃক্ষকে। দ্বিতীয় আঘাত মোসাব্বির ভাইয়ের শাহাদাত। বাবু ভাইকে হারানোর ক্ষত শুকাতে না শুকাতেই 2026 সালের নির্বাচনের ঠিক আগে নিষ্ঠুর হামলায় প্রাণ হারান রাকিব ভাইয়ের শেষ ভরসাস্থল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের দুইবারের সফল সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির ভাই। প্রথমে বাবু ভাই আর পরবর্তীতে মোসাব্বির ভাই পরপর দুই পরম রাজনৈতিক অভিভাবককে হারিয়ে একবারে নিভে যায় রাকিব ভাইয়ের শেষ আলো। যাদের হাত ধরে রাজনীতি শিখেছিলেন, যাদের ছায়ায় রাজপথ কাঁপিয়েছিলেন, তাদের দুজনকে হারিয়ে চরম নিঃস্ব ও একা হয়ে পড়েন রাকিব ভাই। তবে এই কঠিন সময়ও পাশে রয়েছেন দলের প্রবীণ ও সহযোদ্ধা নেত্রী বিথিকা বিনতে হোসেন আপু, যিনি আজও মাঠে থেকে দায়িত্ব পালন করছেন। দুই পরম অভিভাবককে হারিয়ে বুক ফাটা কষ্ট চেপে রেখেও রাকিব ভাই দমে যাননি। বাবু ভাই ও মোসাব্বির ভাইয়ের রেখে যাওয়া আদর্শকে বুকে ধারণ করে সালাউদ্দিন রিয়ান ভাইয়ের মতো বিশ্বস্ত কর্মী অনুসারীদের সাথে নিয়ে আজও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের হয়ে মাঠের লড়াই সোচ্চার আছেন। আজ রাকিব ভাইয়ের কর্মী বাহিনী এবং সালাউদ্দিন রিয়ান সহ হাজারো অনুসারী এক কণ্ঠে জোর দাবি জানাচ্ছেন, ঢাকা মহানগর উত্তরে তেজগাঁও থানা 26 নং ওয়ার্ডে রাজপথের এই ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত সন্তান রাকিবুল ইসলাম রাকিব ভাইকে যেন দল যথাযথভাবে মূল্যায়ন করে। যে নেতা দলের দুঃসময়ে বারবার জেল খেটেছেন, অত্যাচার সহ্য করেছেন এবং বাবু ভাই ও মোসাব্বির ভাইয়ের মতো দুই শিশু অভিভাবককে হারিয়েও আদর্শচ্যুত না হয়ে মাঠে রয়েছেন, দল কি তার ত্যাগকে ভুলে যাবে? রাকিব ভাইয়ের অনুসারীরা আজ একটাই প্রত্যাশা করে, দল যেন তার দীর্ঘ রক্তঝরা সংগ্রাম, ত্যাগ ও নিবেদনের প্রতি সম্মান জানিয়ে তাকে তেজগাঁও থানা 26 নং ওয়ার্ডে সঠিক মূল্যায়ন ও যোগ্য পদ প্রদান করে।